দুন্নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদার গণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও জমিন সাজাও, من الجبل فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أعمالا عملتم لله صالحا فادعوا الله بها لعله يفرجوها. فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيران ولي صبية صغار كنت أرى عليهم فإذا رحت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وإنما قد نما بي الشجر وأقرب أن أوقدوهما وأن أبدي السبيا قبلهما والسبية يتدفون عند قدمي فلم يزل ذلك عذابي وعذابهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فاخرج لنا فرجة أمر منه السماء متفق عليه. وقال النبي عليه السلام وعن ثوبان رضي الله عنه وإن مما أتخوف على أمتي أئمة المضلين فستعبد قبائل من أمة الأوثان وستلحق قبائل من أمتي بالمشركين. رواه ابن ماجه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ومن يضلل فلن تجد له وليا مرشدا. সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে লাস্টের সূরা কাহাফে আংশিক তেলাওয়াত করেছি। এই সূরাটা মক্কা শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 19 দিন আগে এই সূরাটা মক্কায় নাযিল হয়। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন পিএইচডি করি, আমার সাবজেক্ট ছিল দীর্ঘদর্শন হলি কোরআন, আরবিতে বলে আল মাওয়াদুল কোরআনুল কারীম নওয়াহিয়া। আমার ছোটবেলায় ইচ্ছে ছিল, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার অনার্স মাস্টার 1966 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার অনার্স মাস্টার পড়ে আমি লন্ডনে পড়াশোনা করি। পরে আবার আমার আব্বার হুকুমে আমাকে বলছে তোমাকে মদিনায় থাকতে হবে। আমি ঠিক আছে, মদিনায় লেখাপড়া করেছি এবং এই গোটা কোরআনের উপর আমার পিএইচডি করা। কোরআন শরীফে 114টা সূরা, 1214 স্থানে 23 বছর 8 দিন আল্লাহর হাবিবের কাছে নাযিল হয়েছে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কিছুদিন আগে ওনাকে জেলখানায় রাখা হয়। لولا قربتنا على قلبها لتكون من المؤمنين. আল্লাহু আকবার বলা যাবে না? আমি তো কালেকশন করতেছি না। আল্লাহ পাকের কালাম, দুনিয়ার যত বই আছে উলট পালট আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে আমি এমন একটি কিতাব
প্রেরণ করলাম যার মধ্যে ভুল ত্রুটির কথা সন্দেহ অবকাশ নাই। এটা হাত উঠার জন্য কোন আল্লাহ পাক। আমি এবার বড় হজের পরে আমি জর্দান গিয়েছিলাম। আমার ছোট ভাইয়ের ছেলে জর্দান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অ্যারাবি ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আমিও দীর্ঘদিন একটা টানে 22 বছর মদিনায় ছিলাম। আমিও মদিনা বিশ্ববিদ্যালয় পড়ছি এবং ওই বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রফেসর ছিলাম, এই আসিফ নজরুল তখন কেবল অনার্সে ভর্তি হয়। আমাকে বলছে, স্যার কেমন আছেন? আমার ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আমার 98 চলে যাচ্ছে, 98 বছর 8 মাস আর 16 দিন। আলহামদুলিল্লাহ এখনো আপনার সাথে চলে ঘুরে বেড়াইতে পারি, রাত একটাও যাইনি। আমি এখনো দৌড়ে বেড়ে করতে পারি। জর্দানে সফর করেছে। যারা আমাকে পাওয়ার জন্য, যারা আমার সান্নিধ্য পাওয়ার জন্য যারা হিজরত করবে, এই অবস্থায় যদি কার মৃত্যু হয়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, যারা আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার কালামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা হিজরত করে, এই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। I blame them so because will person, this is the pathway. There are those including rights and responsibility. How blame so that there are those who, if we establish them in the land and establish regular prayer, regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা মেহনত করবে, হিজরত করবে এবং আমার সান্নিধ্য যারা আসবে, এদেরকে আমি জান্নাতবাসী করে দেবো। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের তাফসীর হবে। আজকাল তো তাফসীর হয় না, সব জায়গায় শেখায়, ও অমুক করছে অমুক করছে। কিন্তু আল্লাহর হাবিব জর্দানের মসজিদে, যেখানে আসামে কাফরা 309 বছর, হাত উঠান, কত বছর? 309 বছর। এখনো ঘুমানোর পরে আল্লাহ তাদের আবার জাগ্রত করেছিলেন। কোরআন শরীফের মধ্যে আসে, সূর্য যখন ওঠে তখন এই পাহাড়টা ডান দিক দিয়ে ঘুরে যায়, আবার যখন আবার ডুবে তখন বাম দিকে ঘুরে। আমি 4 বছর চাকরি করেছি জর্দান ইউনিভার্সিটিতে। মাঝে মাঝে বৃহস্পতিবারে আমরা তরিকাপন্থী লোক, আমার পীর আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন সাহেবের পীর ফুরফুরা শরীফের দাদা তাই হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি, ওনার পীর সুফি ফতে আলী ওয়াইসি, ওনার পীর নূর মোহাম্মদ নিজামপুরি, তার পীর এরকম নিয়ম জনপুরের পীর সাহেব, তার পীর সাহেবের লবি সাহেব। ভাইরা, এই জন্য যারা তরিকাপন্থী না, তারা কোরআন ভালো বুঝবে না। আল্লাহর হাবিব বলেন,
কোন ব্যক্তি যদি মুরিদ না হয়ে মারা যায়, বায়াত না হয়ে মারা যায়, ওই লোকটা জাহেলিয়াতের উপর মারা যাবে। আমি বুখারী পড়াই, আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র। 1947 সালে আমি দারুল উলুম দেওবন্দে গন্ডগোল, আমি ব্রিটিশের সময় 1938 সালে আমি দারুল উলুম দেওবন্দে ছোটবেলায় আমার আব্বা রেখে আসে। আমার মামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আমার বাড়ি গোপালগঞ্জ। মামা আমাকে রেখে আসে, ওখানে আমি লেখাপড়া শিখি। এরপরে দেখলাম জেনারেল লাইনে না পড়লে এ ভাইদের তো বুঝানো যাবে না, ওরা বলে ওরা কাপমুল্লা। জর্দান আম্মাহাতুল মসজিদের পাশে বিরাট বট গাছ, এর নিচে 7 জন আল্লাহর ওলি এমলেকা মাকসালেনিয়া মাকসালিনা মরনুস দাবারনুস সাজনুস কাফসাত তয়ুস, এই 7 জন ওলির ওখানে মাজার। তার পাশে পাহাড়ের উপরে কুকুরের সেই স্মৃতি কবর। পথের দেখা দেব মুর্শিদি, পথের দেখা দাও। আমি যে পথের লোক সেই পথে যাও, চরণ ধুলি দাও আমায়। তোমার প্রেমে ডুবুসি মাবুদ, তোমার পথ দেখাও। লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহ মাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় মেহনত করবে, আমি আল্লাহ আমার সব রাস্তা তার জন্য সহজ করে দেই। লানাহদিয়ান্নাহুম, লাম তাকিদ নুন তাকিদ, এখানে যারা গ্রামার জানেন, আমি আল্লাহ বলেন, হে নবী আপনি জর্দানে আকাবাত পাহাড়ের দক্ষিণ পাশে এই 7 জন আল্লাহর ওলি শুয়ে আছে। কয়জন? 7 জন। এটা হাত উঠান। কয়জন নাম বললাম? এই 7টা নাম হাদিস শরীফের মধ্যে আসছে। যারা মুখস্থ করবে, দুনিয়া আখিরাতে সকল বিপদ থেকে তারা বেঁচে যাবে। মাসতাফানা দেবুকে শামসুদ আদবারাম, নাকে শামসুদ নাকে পরওয়াদ আজমানাম, শাস্তে কাবার বিকামা প্রেমার দেখার জুমলা তারাদ নাকে চশমে আজবরা। ফার্সি ঠিক আছে, ফার্সির স্বাদও চলে গেছে। জর্দানে যে হুজুর যে হাদিসটা বলছিলেন, সেই হাদিসটা ইবনে মাজার মধ্যে আসে। উলামায়ে কেরাম যারা আছেন হাদিসটা, আবার একটু ধরো, ধরো, আমি গুলো মানুষ হাত কাঁপে। ওয়ান সাওবানা, দেখো, ওয়ান সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাকাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতাবুদু কাবাইলু মিন উম্মাতিল আওসাল ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। ইবনে মাজাহ নাম্বার কত? 3952 নম্বর। ইবনে মাজার হাদিস। হুজুর বলেন, হুজুরের আপন মামাতো ভাই হযরতে সাওমান, আল্লাহ আপনাদের দোয়ায় 22টা বছর আমি মদিনা শরীফে চাকরি করেছি। 22 বছর আমার 98 বছরের অরিজিনাল যৌবন আমি মদিনার মাটিতে কাটাই দিছি। হায় 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 হায়। হুজুর সাওমানের দিকে তাকায় আছে। জিবরিল রেডি। উতলুবা উহিয়াত 21 পারার প্রথম আয়াত। উতলুবা
উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেন, হে নবী, আপনি আমি যে ঘটনা বলতেছি ঘটনাটা আপনি তেলাওয়াত করেন। উতুলু আমর হাজারে সেগাব উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর কালাম আপনাদের ভালো লাগতেছে না? ওই এমনি বাংলা ওয়াজ আমি করতে পারি না। কোরআন হাদিস, হাদিস কোরআন, এটাই হলো ওয়াজ। আমাদের কাছে সব সর্বনাশ করে ফেলেছে। ওয়াজ করতে গেলে এর দুর্নাম ওর দুর্নাম, এটা আমি পছন্দ করি না, কারণ শিকায়ত করা যাবে না। হযরত সালমান বসে আছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু ফেলবেন। বুখারী শরীফের 38 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে, লখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিলদা। হুজুর থুতু ফেলবেন, সাহাবীরা হযরত সালমান হাত পেতে দিয়েছে, হুজুরের থুতু মোবারক হাতে নিয়ে ওই সাহাবী মুখে নিয়েছে। আল্লাহর হাবিব বলেন, রে সালমান, তুমি এমন একটি কাজ করলে, এই কাবা শরীফের চাবি পেয়ে গেলে তুমি কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোক ছাড়া অন্য কেউ কাবা শরীফের তালা খুলতে পারবে না। হাত উঠান আল্লাহু আকবার। যদি কোনো মুহাদ্দিস বলতে পারে এটা হাদিস নাই, আমার ঢাকার দুটি বাড়ি করে দেব। আমার নিজস্ব সঠিক, এই যে এটা জিওসি আমার ভাগ্নে, আপন ভাগ্নে। সেদিন করাকুজ্জামান বলছে, স্যার ইউনিভার্সিটি পড়লে একটা মূল্য আছে। হ্যাঁ, আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। যখন আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হুজুর জর্দানে, হুজুর আমার নবী, আমার নবী এই জর্দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ছোট খালার বিবাহ হয়। এগুলো নিয়ে না, এইগুলো দিয়ে মৌলবীকে নষ্ট করে ফেলেছ। আমি কোনো চাও খাই না, কিছু খাই না। কোরআন শরীফ পড়লে আমার গলা এমনি ঠিক হয়ে যায়, এটা অটোমেটিক্যাল মাল। হুজুর বলেন, সালমান, আমি এত খাওয়াফু, আমার ভয় হচ্ছে বাফের তাফিলির ওজনে। আপনারা যারা মাদ্রাসায় গ্রামার পড়েছেন, বাফের তাফিলির ওজনে এত খাওয়াফু আলা উম্মতি মুদিল্লিন, আমার উম্মতের ব্যাপারে আমি ভয় করতেছি, আমার উম্মতরা গুমরাহ হয়ে যাবে। আর একদল লোক তারা দুনিয়ার স্বার্থের জন্য মুশরিক হয়ে যাবে। শুনছেন? হুজুর আফসোস করে বলছে, আমার উম্মতের মধ্যে একটা দল মুদিল্লিন, দল্লা ইয়াদিল্লু, মুদিল্লিন হবে, তাদের নসিবি হিদায়াত জুটবে না। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এরা পীর খুঁজবে না। আমি মক্কা শরীফে একবার এই আব্দুর রহমান সুদাইসির আব্বা আব্দুল মান্নান সুদাইসি, উনি আমার শিক্ষক, আমার মুহাদ্দিস। আমি মদিনায় হুজুরের আব্বা আব্দুর রহমান সুদাইসির আব্বার কাছে আমি হাদিস পড়েছি, বুখারী।
বলছে মক্কা মদিনায় থাকলাম 8-10 বছর, পীর পাইলাম না, মারুফত পাইলাম না। আমি বললাম, ফকিন্নির বাচ্চা, তুই কামলা বেচতে আসছিস, তুই মারুফতের কি বুঝবি? জেন মসজিদের পাশে, যারা এখানে মক্কা শরীফে গেছেন, জান্নাতুল মুআল্লার পাশে জেন মসজিদ, এই জেন মসজিদের পাশে সাউতালি একটা পল্লী আছে, নাম কি? সাউতালি। এই গ্রামে আম্মা খাদিজার জন্ম। ছোটবেলায় তিনি এই শিক্ষাবিদ মাদ্রাসায় তিনি পড়েছেন। আমাদের বড় আম্মা খাদিজাতুল কুবরা, উনি ইনজিল কিতাবের হাফেজা ছিলেন। এটা হাফেজ করে যেরকম আল্লাহু আকবার। বলছে উনি কিছু জানতেন না, পর্দা থাকে না, তোর জুতো দিয়ে পিটাবো। আল্লাহ কুরআন পাকে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, আমি যেই এলাকায় নবী পাঠাবো না, সেই এলাকার লোক গুনাহ করলে তাদের আযাব হবে না। মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আপনাদের এখানে যারা কোরআন বোঝেন, নাম্বার নিয়ে নেন। 15 পারা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত। আল্লাহ কোরআন বলেন, মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আমি যখন কোন এলাকায় নবী পাঠাবো না, সেই এলাকার লোক যদি গুনাহ করে, গুনার কারণে আমি তাদের আযাব দেব না। হায় হায়, বাচ্চা, তুই তো কামলা বেচতে আছিস, কোন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান আর মারফত তুই চিনিস? চল আমার সাথে। আমি তো মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বলি মানে না, কিচ্ছু মানে না। হুজুর আফসোস করছেন, আমার উম্মতের মধ্যে একটা দল স্বপ্ন, একটা দল কি হবে? গুমরাহ হবে, মুদিল্লিন, তারা গুমরাহ হবে। আর তাদের মধ্যে থেকে মুশরিক হবে, দুনিয়ার সাথে তারা মুশরিক হয়ে যাবে। আমি আজকে পত্রিকা দেখলাম, খুলনা এক আসনে আমি এক কৃষ্ণ নন্দী, সে জামাতের দাড়ি পাল্লা নিয়ে সে এমপি হবে। অথচ কোরআন পাকে আল্লাহ বলেন, কোরআন পাকে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব, এমপি হবে, মন্ত্রী হবে, মুসলমান হলে তাদের 4টে জিনিস আল্লাহ ফরজ করে দেন। এটি যেরকম কয়টা? 1 নম্বর নামাজ। কথা কয় না? 1 নম্বর কি? সূরা হজের 41 নম্বর আয়াত। এখানে যদি কোন উলামা ভাইরা বা কোরআন পড়তে পারেন, আল্লাহর কসম করে বলি, আমি 10টা পর্যন্ত আলোচনা করব। যদি না থাকে আমার জিহ্বা নিজে কেটে ফেলবো। মুসলমানদেরকে যখন আমি রাষ্ট্রের ক্ষমতায় দিব, সর্বপ্রথম তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। এটা হাত উঠান, এটা সকলে কি হবে? 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। এই 4টা জিনিস মুসলমান এমপি হলে, মন্ত্রী হলে ফরজ হয়ে যায়। সেখানে যদি হিন্দু ঢোকে তাহলে আর হবে না। আমি বলছি ডাক্তার শহীদে, তোমাদের জামাত ইসলামের মধ্যে অনেক আলেম আছে, তাকে বাদ দিয়া খুলনা এক আসনে কৃষ্ণ নন্দীকে দাড়ি পাল্লায় দিতে হবে। তোমাদের তো ভাব ভালো না, যেহেতু আল্লাহ বলছেন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিলে সেখানে মুশরিকদের ঢুকিয়ে দিলে আর হবে না। বাংলাদেশ আজ 1971 সালে আমি 9ম সেক্টরে একজন বিরোধ মেজর জলিলের পিএস ছিলাম। বাংলাদেশে 11টা সেক্টর ছিল, আমি 9ম সেক্টরের একজন অধিনায়ক। আমার বয়স কম না, 98 বছর 8 মাস। এদেশ আমরা এই দেশটা নিয়ে 1952 সালে আমি জেল খাটি। এদিক তার দাদারে দেয়, মনে হয় 14 বছরের চ্যাংড়া।
জেলখানায় রয়েছে। ভাষা পাকিস্তানের রাজাকারের বাচ্চারা, ওরা বলল যেই দেশের সব উর্দু ভাষা করতে হবে, আমরা প্রতিবাদ যে আমি 28 দিন জেল খাটছি। সেই মাল মুক্তিযোদ্ধার বৃদ্ধ বললে জিপ টানিয়ে ছেড়ে বাড়াবো। এদিক টাকা আমার ছেলেও সচিব পাঠা, আর আমি কফর মাস্টার না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসরি করেছি, মদিনা বিশ্ববিদ্যালয় করেছি, জামিউল আজহার করেছি, দিল্লি বিশ্ববিদ্যালয় করেছি। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আসছে মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে কয়টা জিনিস পালন করবে। একটু হাত উঠে দয়া করে হাতে, আমি আপনার কাছে যতক্ষণ কয়টা? 1 নম্বর নামাজ। নামাজ প্রতিষ্ঠিত হলে আপনারা খুশি না বেজার? বাংলাদেশ 1971 সালে এই পর্যন্ত যারাই গেছে, এই খালেদা জিয়ার বোন আমার বিয়ে, বিএনপি ভাইরা, খালেদা জিয়ার আপন চাচতো বোন শিরিন আক্তার মজুমদারের মেয়ে আমার ছেলে বিয়ে করছে। ফতিউর রহমান নিজামীর মা হলো আমার খালা শাশুড়ি, আমার খালা শাশুড়ির 2 বোন। নিজামীর মার নাম হলো ময়না, বাবার নাম লুৎফর খান। ওরা 2 বোন, নিজামী আর 2 বোন। আমার শাশুড়ির একেবারে আপন বোনের সব। জামাতরা যদি কোনো সময় যাতে পারে আমি হব দুলোভাই। বিএনপিরে যদি যাওয়ার সম্ভব বেশি 90%, আমি থাকবো বিয়ে। কোন শালা আমাকে কি বলে? আমাদের ভাষা উর্দু হবে কেন? আমাদের বাংলা ভাষা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, আমি যেই এলাকায় যে ভাষা দিয়েছি সেই ভাষা তাদের জন্য প্রযোজ্য। তাহলে আল্লাহর হুকুমকে পাকিস্তানরা লঙ্ঘন করতে চাচ্ছে। আল্লাহ তাআলা ভারতের সাহায্যে আমাদেরকে, এরা আমাদের বন্ধু রাষ্ট্র, পেটনের ঠেলায় তাদেরকে পাঠাইছি। আবার সেই পাকিস্তানের ঘেরান যারা আনতিছ, ওদের জিপটা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। لولا عربتنا على قلبها لتكون من المؤمنين وقالت لأختي قصي আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসসের মধ্যে আমার হুজুর তখন জর্দানে, জর্দানে কথা বলেন, আল্লাহ আমাকে ওখানে নিয়েছে। হুজুরের হাতে ওই জায়গায় বসে আছে একটা মরা গাছ। আল্লাহর হাবিব বলল, গাছে তোকে তো ভালোই দেখা যায়, সাথে সাথে গাছ, মরা গাছ জীবিত হয়েছে। এই গাছকে জর্দানের সাহাবা গাছ বলে। এটা হাত উঠা। এই গাছের পাতা, এই গাছের পানি আমি দিবানি, আপনারা নিয়ে যান। আমি যাওয়ার সময় একটা বোতলে নিয়ে ফিরে দেওয়ানি। আমি আবার আগামীকাল সভার সভা তো চলে যাব, একটা দিবানি, আপনারা নিয়ে। ক্যান্সার থাকবে না, আপনাকে পয়সা দেওয়া লাগবে না। পয়সা দিলি হুজুর তো টাকা লাগবে না, মা গেলাম। আমি কয়েকদিন আগে হজের থেকে আসছি, এই জন্য এটা আপনারা ফ্রি পাবেন। ভালো হলে শুধু আমার দোয়া করবে, আর কিছু না। ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের হাত দিনে হুজুরির দাগ ওই গাছে এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। সেই গাছ হুজুর বলছেন, আল্লাহ সিংহে ফুঁক দেওয়ার আগ পর্যন্ত তুমি আমার এই স্মৃতি দেখে দাও। আল্লাহ পাক ওহির মাধ্যমে জানাই দিলেন, আপনার দোয়া আমি কবুল করলাম, এই গাছের হিফাজত আমি আল্লাহ করে নিলাম।
আপনারা জর্দানে যদি কেউ যান, এই গাছটাকে সাহাবা গাছ বলে। যেরকম কি বলে? সাহাবা গাছ বলে। রাত্রি লাইট লাগে না, ওই গাছের পাতায় গোটা এলাকায় আলোকময় হয়ে যায়। এই গাছের গোড়ায় হযরত উযার আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর 40 হাত লম্বা। আও কাল্লাযী মাররা আলা কানিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। 100 বছর, 100 বছর পরে, 100 বছর মৃত্যু অবস্থায় ছিল। ওনাকে জিজ্ঞাসা করছে কামলা বিস্তা, আপনি কত বছর মারা অবস্থা ছিলেন? উনি বলছেন, আমি ওই কবরের সময় 100 কাল থেকে 1 সন্ধ্যা, আর দুনিয়ার এই সময়টা 100 বছর হয়ে গেছে। এটা হাত উঠান জোরে কান, আল্লাহু আকবার। গাছের দক্ষিণ পাশে উযার আলাইহিস সালামের বাড়ি। 100 বছর পরে উনি যখন জীবিত হয়েছে, উনি যেই গাদার উপরে সওয়ার হয়ে আসছিল, দেখে সেই গাদাটার হাড়গোড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযার রে, তোমার গাদার হিমারের প্রতি লক্ষ্য করো, আমি এখন ওই গাধাটাকে জীবিত করে দিয়েছি। যা গাধার জবান মানুষের মতন হয়ে গেছে। হযরত উযার আলাইহিস সালাম ওই কিসের গাধার উপর সওয়ার হয়ে ওনার বাড়ির দিক যায়, দেখে ওনার যে সাতটা ছিল সাত পড়ে রয়েছে, আর ওনার স্ত্রী জোহরা আসিয়া 76 বছর বয়সে বুড়ি, স্বামী হারা হয়ে গেছে। আর 100 বছর দগ্ধান, 176 বছর, দেখে কি বুড়ি 16 বছরে যুবতী হয়ে গেছে। আরে ও রে বন্ধু, কোথায় রে আমার, যার জন্য তুমি দুনিয়ায় আইলা, সেই খোদারে চিল্লালা। ওরে দুনিয়ার মায়ার সব করিলে হিসাব করলে না। যেই খোদা তোমাকে আল্লাহ ভাবে, সেই খোদারে চিল্লালা। দুনিয়ায় আকামুক কাম সব করিলা, হিসাব করলে না। আমাদের মরতে হবে না, একটু হাত উঠান বাবা, মরতে হবে না। মিনহা খলাকনাকুম, যদি একটু পারেন পড়েন, না পারেন ঠোঁট নাড়ান। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে জন্ম তোমার, থাকিবে মাটিতে। ওরে একদিন মাবুদের হুকুমে যাইবারে বন্ধু, থাকতে পারবা না শেষে। এ কথা কার? হযরত উযার আলাইহিস সালাম এই দিক থেকে স্ত্রী গলা ধরে, স্ত্রী স্বামীর প্রতি 4টা জিনিস ফরজ করে দিয়েছে, সেই 4টে জিনিস কেউ করো না। হযরতে উযার বলেন, আবু দাউদ শরীফের মধ্যে মূল জলদে সানি 709 পৃষ্ঠা 12 লাইন পরে, কুব্বালাতুর রিজলি, হযরতে জোহরা ওনার স্ত্রী কুব্বালাতুর রিজলি, স্বামী যখন আসবে হাদিসে আছে, তখন স্বামীর পায়ে চুমা খাইতে হয়। যা বিয়ে করছো জীবনে এই কাম করে নেই। বাচ্চা কাচ্চা শিয়াল পুত্র কাতি মাসে দেখবেন একা কুকুর নিয়ে 7-8টা বছর হয়। মা বোনেরা, আল্লাহর বিধান লঙ্ঘন, হুজুর বলেন আল্লাহকে
যদি সিজদার বিধান না থাকতো, প্রত্যেক মহিলাকে তার আপন স্বামীকে সিজদা দিতে হতো। এটা হাত উঠান, হাত উঠাইলে আমি অন্যরকম মারুহত্তের জগতের লোক, দৌড়ি শিখাও নেই। হায় রে দামড়া, কেমন তো তোর খবর আছে। কোটবালা তোর রেজিলি, আমার নানা ভাইরা যারা বিয়ে করে নাই, বিয়ে করার পরে আমার নাতিন বউদের এই সবক দিয়ে দিছি। আমি হয়তো আর না আসতে পারি, বুড়ো মানুষ। হুজুর বলেন কোটবালা তোর রেজিলি, মহিলা তার আপন স্বামী। কোন স্বামী? আজকাল মোবাইল হওয়ার কারণে কত রকম স্বামী হয়তো আল্লাহ জানে। এই জন্য যারা মেয়েদের বিয়ের আগ পর্যন্ত বড় মোবাইল না দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর বিদেশে যারা থাকো, এমনি ছোট ছোট মোবাইল দিয়ে কথা বলো, আর বেশি দিন থাকো না। বেশি দিন থাকলে আসিয়া তোমরা আমার নাতিন বউ পাইবা না। বাবা মাওলানা স্ত্রীকে রাখিয়া অনেক দিন বিদেশ করিল না। বাবা মাওলানা, গোপালগঞ্জের ভাষা বললাম, আমার বাড়ি কিন্তু গোপালগঞ্জ। বাবা মাওলানা স্ত্রী রাখিয়া অনেক দিন বিদেশ করিল না। করিলে পরে ফিরে আসে তুমি অরিজিনাল মাল পাইবা না। বাবা মাওলানা বেশি দিন স্ত্রীকে কেউ আমার নাতিরা বিদেশ করিল না। তবে সাদার বুড়ো গোপালগঞ্জেরা এমনি রাষ্ট্র চালায়, একে ব্রেনই আলাদা। দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি জর্দানের কথা বলতেছি না, হযরত তুজার আলাইহিস সালামের কবর 45 হাত, যেরকম 45 হাত। হযরত তুজার আলাইহিস সালামের স্ত্রী গলা ধরে এরপরে পাও চুমো দিয়েছে। 2 নম্বর চুমো দিতে হবে কুব্বালাতুন খাদ্দেন। খাদ্দুন মানে গলা, এদিক টাকা। খাদ্দুন মানে গাল, গালে চুমো দেবা। 3 নম্বর স্ত্রী স্বামীর কুব্বালাতুল আইনাইনি, হাতু চোষনে কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে। এরপরে আমি কুব্বালাতুল ইয়াদি, এখানে 19টা আওয়াজ আছে। ফাকলুস, লিবাব, মাউলুন, আবালা, শাররি, মাউলুন, ইদরাক, শামসু, ববরুন, কেবায়া, মাতরুন, উলাকা, আশরুন, ইশতারা। এই দিয়া এই মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। কয়টা? একটু ছোট 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 কোন কয়টা? এই জন্য স্ত্রীর এখানে চুমু দিলে হাদিস আছে জীবনে এই মহিলা অন্য কোন পুরুষে কিছু দান করবে না। অরিজিনাল সলিড মাল থাকবে। আমি কখন মরে যাব, আমার নাতি বোনদের কবরে স্বামী তোমার বাধ্য হয়ে থাকবে এই আয়াতটা পড়বেন। আমি বলে দিলাম, এদিক দেখ, আল্লাহ বলেন ওয়ামাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। আমার কোন নাতিপুর স্বামী দিক ওদিক যায়, আল্লাহ কোরআন পাকের এই আয়াতটা যদি পড়ে, স্বামীর নাম পড়ে আর তার মার নাম, শাশুড়ির নাম পড়বে, আল্লাহ রাসূল বলেন এই স্বামী জীবনে অন্য মহিলার কাছে যাবে না, খালি স্ত্রীর নাম বলবে। সিতারা কই, সিতারা কই, আবার কার নাম কইবার মার খাবো, এমন নাম বলবো যা খুঁজিও বলে না। আমার নানা ভাইরা জীবনে বস শুনছি যে আমি 10টা পর্যন্ত আমার টাইম, 10টা করে আমি আবার চলে যাবো। আমার কথা খারাপ লাগতেছে? আমার হুজুর জর্দান
এবার হজের পরে আমার ভাসতে, আমার আপন ভাসতে জর্দানে ইউনিভার্সিটি প্রফেসর আমাকে নিয়ে বলছে, কাকা এই জায়গা একটু ঘোরো। আমি হজের থেকে তোর দাদি মারে নিয়ে, মানে আমার বুড়ি কথা ভেড়া, আমি বললাম চলো যাই। যাওয়ার পরে আমার হুজুর ওখানে একখান পাথর আছে, এই পাথরের উপর হযরত জিবরিল আমিন 4000 বার আসছে। যেরকম আল্লাহু আকবার। মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الذين يبلغون আমি তখন পৌঁছাই দেব, আমার দায়িত্ব সব কিছু আমি পৌঁছাই দেব। হর জায়গা না দে তোকে চশমে নম্বরাম বর্দে খাহি চশমে দারম মে কুনাদর জমহালি করে তু তওঙ্গার আজবাদম শাস্তাকারদ তোকে চশমে আদ যাও বর্দে কামল তোকে চশমে আজবাদম। হুজুরের হাতে সেই কাজটা চুমো খেয়ে তো দাদির কলাম এখানে শুয়ে পড়ি দুইজনে। দিনই জোহরের নামাজ পড়ার পরে পাশে একটা মসজিদ আছে, একটা পাহাড়ের ভিতরে জিবরিল আমিনের পাখা দিয়ে এক বাড়ি দিয়েছে, এক বাড়িতেই মসজিদ হয়ে গেছে। লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। এখানে যারা আলেম আছে সূরা কাহফের মধ্যে আছে লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কুরআনে বলেন, কোন মুসলমান জানো, কোন মুশরিকদেরকে জানো নেতা না বানায়। আমি চিন্তা করি আমি কৃষ্ণ নন্দিনী কি করে জামাত ইসলামের দাড়ি পাল্লার মার্কা দিয়ে দেশে। আমি সবিরে বলছি যে তুমি তো আলেম না, একজন জেনারেল ডাক্তার মানুষ, তুমি তো আলেম নও। আপনাদের এই নরসিংদী বড় মসজিদের যদি ইমাম নিয়োগ করে তখন ইমাম সাহেব বড় আলেম কিনা খোঁজে, কথা বলেন না কোন না মূর্খ মানুষ ইমাম বানায়। দেখে হুজুরির টুপি ঠিক আছে কিনা, হুজুরির জুব্ব ঠিক আছে কিনা, পাগড়ি আছে কিনা, এরপরে গোপনে খোঁজে তার বউ পর্দায় থাকে কিনা। একজন ইমাম বানাবার জন্য এত কিছু প্রয়োজন হয়। আর যখন তুমি জাতীয় সংসদের যখন এমপি বানাবা তখন একজন মুশরিকরে তুমি ইমাম বানাবা। এটা তো আমরা চাই না। আমরা চাই সালাম ইসলাম হলে সব জায়গায় তার ইসলাম থাকতে হবে। এটা হাত উঠান এমন নাতি ভাইরা। নরসিংদী যদি কোন মুশরিকরে ইমাম বানায় আমরা মানিয়ে নেব, অথবা যদি মানতে চায় আমি মনে করব সে শালা চালক সন্তান। ইমাম বানাইতে হলে দাড়ি লাগবে, বড় যোগ্য লাগবে। আবার কিরাত খানো ভালো জানে, এত কিছু তুমি পরীক্ষা করে ইমাম বানাও। আর খুলনা এক আসনে ডাক্তার শফিরে তুমি দাড়িওয়াল্লা দেশ কৃষ্ণ নন্দীকে, নামটা কি
কৃষ্ণ নন্দী আপনারা এক মানে ইউটিউবে দেখছেন, সাথে সাথে আমি বলছি তোমরা এক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, আমি বাবেলনে ছিলাম 4 বছর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির দক্ষিণ পাশে বিশ্ববিদ্যালয়, আমি আইনের প্রফেসর ছিলাম। আমি প্রত্যেক জুম্মা 4 বছরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই মসজিদে উনি নামাজ পড়তেন, যোহরের নামাজ, যার প্রতিষ্ঠাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেরকম যোহরের নামাজের প্রতিষ্ঠাতাকে, আমি কোন রাজনীতি করি না। আমি রাজনীতি করবো কেন? বিএনপি খালেদা জিয়ার আপন চাচতো বোনের মাইয়া আমার ছেলে বিয়ে করছে। বিএনপি গেলি তো এমনি আমার শেয়ার আছে। জামাত ইসলামের মতিউর রহমান নিজামীর খালা আমার শাশুড়ি। যদি জামাতরা কোনো সময় যায় আমি হব দুলাভাই। হায় হায়, দেখেছেন কোন শালা? তাছাড়া আমার ছোট শ্যালক, আমি আপনাদের এই ঢাকার পুলিশ দিয়েছি, আছে সব শেষ। আমার জামাই মেজর জেনারেল, কোন শালা টু শব্দ বলে তো চিপটা নেচে বললে। আমি তালাশি হাত দয়ালিনী, আমি পাইলাম না তার বায়না, আরে আমি পাইলাম না তার বায়না, সারা জীবন মেহনত করলাম হইলাম না আমার, সারা জীবন খাটলাম বায়না পাইলাম না তার বায়না। আমি কিসের কষ্ট আমি খাটতে আছি, সেই সুযোগই হইল না, আমি কিসের খাটলাম রে বায়না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু হাত ওঠা। আরে ও কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। ভাইরা আমার, হুজুর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হজের সময় তো তাদেরই নিয়ে গেছি। আমার ছোট ছেলে ওই বিশ্ববিদ্যালয় প্রফেসর, আমার সম্মানিত, আপনাদের দোয়ায় আমার 19টা সন্তান। তো দাদি কম সার্ভিস দেয়নি। আমার দেশের মহিলারা একটা দেওয়ার পরে হুজুর বলছেন যার 3টা সন্তান হবে, সালাসু বানাতিন, আমার সাথে একটু বল, সালাসু বানাতিন, যার 3টে ছেলে হবে 3টে মেয়ে হবে, যদি দ্বীনের কাজ করে তার পিতামাতা বিনি হিসাবে জান্নাতে যাবে। কিন্তু 2টা সম্মানিত হাদিসে কিছু নাই। এক সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 3টের বেশি হয় আল্লাহর নবী বলেন সেঞ্চুরি হবে। হাত উঠা, আল্লাহু আকবার। যারা ফুটবল খেলে দেখেন না, না না সেঞ্চুরি। তো নানি সেদিনকে বলতেছে যে আমার ছেলে মেয়ে সব লন্ডনে, আমার মেয়ের আমেরিকা থাকে, লন্ডনে থাকে, ফ্রান্সে থাকে। আমি কয় ছেলে মেয়ের নাতিপুতি প্রায় 62টি হয়েছে। কথা বলছেন, একটাও বাড়ি থাকে না, একটাও বাড়ি থাকে না। এমনি যদি একটা বাচ্চা হতো, আমরা তোমার এই 82 বছর বয়সে আর বাচ্চা হয় নাকি? মানে বাচ্চা হওয়ার জন্য কি লাভ? আর আমাদের দেশের এই অজ্ঞলোকেরা www.com 2.2 বেশি আর নেবে না। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া তোদের খবর আছে। হুজুর বলেন কষ্টে মষ্টে 3টে বানালি জান্নাতে যাবে। এটা হাত উঠান, হাজার হাত উঠাবেন, আল্লাহ তাআলা করুণা দেবে। হাত উঠান। 3টে সন্তান হলে
সে জান্নাতে যেতে পারবে। সেখানেও ইহুদিদের বাচ্চাদের সুন্নাত পালন করেছো, জনগণ নাউজুবিল্লাহ। সেদিনকার ঢাকা এক আসনের সানজিদা নামে এক মহিলা, সে বলছে 4টে বিয়ের হুকুম কে দেশে তোমাকে? মহিলারে এত বড় আসবাব পাথর কে দিল? আল্লাহ কোরআন পাকে সূরা নিসার মধ্যে বলছে মাসনা সুলুসা রুবা। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলছে সমর্থ থাকলে তুমি 2, 3, 4 পর্যন্ত করতে পারো। যদি আল্লাহ তাআদিলু, যদি তুমি না ইনসাফ না করতে পারো, বিফাওয়াহিদা, একটা বউ নিয়ে যথেষ্ট। মহিলারে ক্ষমতায় যেতে পারলে না, আগেই তুমি 4টে বিয়ে কে করছে যাও। এ হুকুম আমি দেই নাই, এ হুকুম আমার আল্লাহ দিয়েছে। একটু হাত উঠান। 4 বিয়ার হুকুম কে দিয়েছে? মহিলা, অসভ্য মহিলা। তোর জিন্দেগীর চরিত্র সম্পর্কে আমি বলতে চাই না। জিদ, সাবধান হয়ে কথা বলো। আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে তাতে কোনো ছাড় দেওয়া না। কি নাতিরা কথা ঠিক না? এমনি চাও বাংলার জমিনি তার জিদটা নিয়ে ছেড়ে বাড়াবো। শয়তানের দল। কি কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এদিক তাকান, ওনার বাড়ির দক্ষিণ পাশে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম 10,000 মূর্তি ভাঙছিল। কয় হাজার? এই যেরকম কয় হাজার? আমাদের দেশের কিছু দালাল আছে রাজনীতি করার জন্য হমিয়া হক কথাটা বলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ রাজভবনে, একটু ধরিস না কেন, রাজভবনে ডেকে নিয়ে বলছে قال بل فعله كبيرهم هذا। আপনাকে নসিন দিয়ে এই আয়াতটা আছে নাকি আমি জানি না, যদি থাকে আমাকে মারহাবা বলে কি দিয়েন। এদেশে আয়াতটা নাই। 17 পারা সূরা আম্বিয়ার 62 নম্বর আয়াত। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে যে মূর্তিগুলো ভাঙছে কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম পাগড়ি পরে হাতে তলোয়ার নিয়ে বলছে, এই নমরুদ বুড়ো শয়তান, তোর 250 বছর বয়স, জিনা করে করে আর মেয়েদের মুখ খাইয়া খাইয়া তোর মুখ বসে গেছে। ওই বড় শয়তান আছে, বড়টারে জিজ্ঞেস কর এইগুলো কে ভাঙছে। মানে বড় মূর্তি কান্দে কুলল পাইয়ে থইছে আর বলছে ওই বড় শয়তানরে জিজ্ঞেস করো এইগুলো কে ভাঙছে। একটু হাত উঠাও। আমার কথা বোঝা কোনো অসুবিধা হচ্ছে নাকি? ওই বড় শয়তানরে জিজ্ঞেস কর। এটা কি আমার কথা না কোরআনের কথা? এই জন্য কোরআন শরীফ বুঝতে হবে না। ভাইরা আমার, সাবধান হয়ে যাও। আল্লাহর নবী এই জন্য হাদিসটা বর্ণনা করেছেন, وعن ثوبان وإن مما أتخوف على أمتي أئمة مضلين وستعبد قبائل من أمة الأوثان وستلحق قبائل من أمة المشركين। ইবনে মাজাহ 3952 নম্বর হাদিস। হুজুর বলেন শেষ জামানায় আমার উম্মতেরা রাষ্ট্র কিছু চালাবার লোভে তারা নিজেরা মুসলমানিত্ব বিদায় দিয়া তারা মন্দিরে যায় তারা ঠাকুর সাজবে। তোরা কি করিলি? আল্লাহর মসজিদ বাদ দিয়া তোরা মন্দিরে যায় গীতা পাঠ করিলি। যারা হাত তুলবে না তারা মুসলমানের সন্তান। তোরা কি করিলি?
তোরা কি করিলি খোদার মসজিদ বাদ দিয়া, তোরা মন্দির যায়া গীতা পাঠ করিলে, তোরা ওলিউল্লাহর কবর ভাঙ্গা, ওলিউল্লাহর মাজার ভাঙ্গা, তোরা মন্দির পাহারা দিলে। আতাখাওয়াফু আলা উম্মতি, আমার নবীর ভবিষ্যৎবাণী ঠিক আছে কিনা? এবার যুবক নানা ভাইরা হাত দুটো ঠিক আছে কিনা? কাজ করে তাদেরকে আপনারা সমর্থন করলে আপনারাও কাফের হয়ে যাবেন। বেটা এইটা না মানুষ দাঁড়ি হয়ে গেছে। আমি নবম সেক্টরের একজন বীর উত্তম। যতদিন বাংলাদেশ থাকবে মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে। হাত উঁচা করেন। গুলো দেশটাকে নষ্ট করে দেশ। আমি ইউনুসকে বলছি, তুমি সুদ খাও বাদ দাও। একটা পয়সা সুদ খাইলে 70টা গোনা হয়। অন্য আয়াতে আছে 36টে গোনা। একটা পয়সা সুদ খাইলে কয়টা গোনা হয়? 70। অন্য আয়াতে আছে 36। হুজুর মানে একটা পয়সা সুদ খাইলে 70টা গোনার সবচাইতে ছোট গোনা হলো নিজের মাকে জিনা করা। আপনারা কে এমন কেউ আছে নাকি যে নিজের মাকে কেউ জিনা করতে পারে? কথা বলা কথা বলিস না কেন? সুদ খাওয়া হারাম। জোহরের নামাজের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আলাইহিস সালাম ভুলে গেছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি দক্ষিণ পারে। এবার হজের থেকে যাওয়ার পরে, বড় হজের পরে তোর দাদি মানে আমার বুড়ি, সেই ইউনিভার্সিটি পড়া মেয়ে তো। জেদ্দা এয়ারপোর্টের থেকে বাগদাদ এয়ারপোর্ট আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, নামটা একটু দিক টাকা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কবর জিয়ারত করলাম। ওখান থেকে সরাসরি হযরত আইয়ুব আলাইহিস সালামের কবর জিয়ারত করলাম। এরপরে আমাদের আম্মা জান হযরত রহিমা ওনার কবর জিয়ারতের পরে আমাদের বড় আম্মা সারার কবর জিয়ারত করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রীর নাম কি? সারা। ছোট স্ত্রী হাজেরা। দুই আম্মার কবর জিয়ারত করলাম। আমাদের দেশের অনেক কবর জিয়ারত করা যাবে না। কোরআন হাতে রাখে বলছি, আপনারা যারা উলামা কিরাম আছেন দুইখান পায়ে ধরি। আমি মুসলিম শরীফের হাদিস 2125 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জান্নাতুল বাকি মদিনা শরীফের মসজিদে নববীর পূর্ব পাশে যে কবরস্থান, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কবরস্থান, এই কবরস্থান নাম হলো জান্নাতুল বাকি। হাতটা নানা ভাইরা সব বয়স করে ভয়। আমি তো আসিনি কোনোদিন, একটু ভয় না ভাই ভয়। আমি বুড়ো মানুষ, জীবন ইউনিভার্সিটি তোমার সস মদ এগুলো আমার সব ছাত্র। আমি আইনের উপর অনার্স মাস্টার। আপনারা যারা ভালো ইংরেজি জানেন, আমি এই প্যাডার দিয়ে জানি আমার বইগুলো 18 খণ্ড বই, প্রত্যেকটি খণ্ড 360 পাতা করে ইংরেজিতে লেখা। আমি বাংলায় লেখিনি, এই জন্য যত দাম থাকবে না। বড় কেমন লেখাপড়া জানিয়ে সে হরিয়ে দেয়। আমি দিয়ে জামানি এখানে ওই ছেলেটার নাম কি, ওই ছেলেটার কাছ থেকে আপনারা নিয়ে আমি দিয়ে দিছি পাঠাবে। আর আমি একটা বই লিখেছি, বইটা আল্লাহ নবীকে স্বপ্ন দেখার, কোন আমল করলে নবীকে, আপনারা যারা আছেন আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে চান না, এটা হাত উঠান। এর উপর আমি মদিনায় বসে বসে আমার কলেজার বাবু, আমার পৃথিবী, আমার সব চলে যেতে পারে, আমার রাসূলকে যদি আমার সামনে কেউ কথা বলে আমি এটা সহ্য করতে পারি না। আমার রাসূলকে যে মহব্বত করবে আমি তার পাও ধোবো, আমি জুতো মালিশ করতে রাজি আছি, কিন্তু আমার রাসূলকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি না। আপনাদের অবস্থা কি?
ভাইয়ের, আমার যুবক ভাইরা, মনের থেকে সবচেয়ে বেশি আদরের জিনিস আমার রাসূল। হযরত ওমর কয়, হুজুর আপনাকে ভালোবাসে। হুজুর কয় না, বলে হুজুর পাহাড় দিয়ে দেব। ধর পাহাড়। হুজুর বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর, তুমি তোমার ছেলে মেয়ে বাল বাচ্চা সবার চাইতে যদি বেশি আমাকে ভালো না বাসো, তাহলে তুমি মুমিন হতে পারবে না। একটু হাত উঠান। এই জন্য আমাদের জান মাল সকলের চাইতে আমার দয়ার নবীকে ভালোবাসতে হবে। আমি আবার ভুলে যাবানি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যোহরের নামাজের প্রতিষ্ঠাতা, ফজর নামাজের প্রতিষ্ঠাতা আদম আলাইহিস সালাম। একটু জোরে বলেন, এগুলো শেখা দরকার না? ফজরের 2 রাকাত নামাজের নাম কি আপনি বলতে পারবেন না? বলবেন ফরজ। আরে ফরজ তো, প্রথম রাকাতের নাম কি আর দ্বিতীয় রাকাতের নাম কি কিছু না, মোল্লারও জানে না। এবার শোন, প্রথম নামাজের নাম হলো রিবাদ, দ্বিতীয় রাকাতের নাম আওসাতুল কলবি, অন্তরে দিয়ে ভালোবাসা। হযরতে আদম আলাইহিস সালামকে যখন বেহেশতে থেকে জমিনে প্রেরণ করে, এটা শ্রীলঙ্কার ইনুভাদা পাস আদম চূড়ায়, এখানে আমি দেই গোটা রমজানে আমি তারাবি নামাজ পড়াইছি। বুড়ো মানুষ খতম তারাবি ওখানে পড়াইছি। দেখিস মাল খান কি মাল। আদম আলাইহিস সালাম বেহেশতের থেকে যখন পড়ে, ওনার পাওটা 5 ফুট 6 ইঞ্চি, যেরকম 5 ফুট 6 ইঞ্চি লম্বা, 60 হাত। পাওটা চওড়া 2 ফুট 6 ইঞ্চি। ওই জায়গার পানি আছে, আমি দিয়ে দেবানি, পয়সা লাগবে না। একটা বোতল, আমার একটা বড় বোতল আনিয়ে তোরা রাখে দেশ, আমি দিয়ে যাই, চলে যাবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হারুন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হারুন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হারুন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। জনাব হারুন ভাইয়ের আগমন, জনাব হারুন ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসেন সকলে। না ভাইরা, তোরা বয়, আমি বুড়ো মানুষ, আমার যে জমাই দিয়ে জমানি। আলাউদ্দিন পীর সাহেব, উনি আমার অনেক ছোট বয়সে, অনেক ছোট বয়স। আমি যে কথা বলতেছিলাম, জোহরের নামাজের প্রতিষ্ঠাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেরকম কে ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ বলল, এইগুলোকে কাজ করেছে। এটা কি আমার কথা না, কোরআনের কথা, কোরআন শরীফের কথা। ওয়ালা বাল ফালাহু কবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। 62 নম্বর আয়াত সূরা আম্বিয়া। District we have so this is the meaning lines of the reformation that those who if we establish them in the kind response or nation of father of Muslim Ibrahim, kind decision will have so, but then who is of the fever of Lord will to deny. আমি অবশ্য ইংরেজিতে বলে দিলাম, বাংলা বলি। হযরত ইব্রাহিমকে বলছে, এতগুলো মূর্তিকে ভাঙছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই বড় মূর্তির গলায় দেখো কুরআন বাঁধানো আছে, ওই বড়টাকে জিজ্ঞাসা করো, সেই বলে দেবে। সে বলছে তো কথা বলতে পারে না, বলে লা ইয়াসমাউ ওয়ালা ইউগনি, যে কথা বলতে পারে না তাকে তোমরা কেন
কেন উপাসনা করো? হুজুর তখন বলেন, আমার উম্মতের মধ্যে একটা দল হবে, তারা স্বার্থের জন্য তারা মুশরিক হয়ে যাবে। আতাখাওয়াফু আলা উম্মাতিল মুদিল্লিন। আমি আজকে হজের থেকে আসার পরে দেখতেছি আমার ছোট ছেলে, আমার জামাই ব্রিগেডিয়ার জেনারেল আমাকে বলছে, আব্বা দেখছেন আমার জামাই এবার তাবলিগ জামাত করে। যেরকম আল্লাহ আকবার, যদি সেনাবাহিনী অফিসার আছে ক্যান্টনমেন্টে, আমি বলে বাদান তুমি চাকরি করো, এইগুলো থাক, দেশের অবস্থা কত চাকরি গুলি মারি, হক কথা বলতেই হবে। আল্লাহ যেন আমাদেরকে সব কথা রাখা। যেরকম আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, হক কথা বলার কারণে আমি তোমাকে মুসলমানের জাতির পিতা বানাই দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আপনারা আলেম ওলামারা কথা বলা ভয় করে নাকি? মিল্লাতা, জোরে বল, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর একটা দোয়া চাই, আমার বিএন সাহেব খালেদা জিয়ার আপন চাচাতো বোনের মেয়ে আমার ছেলে বিয়ে করছে, আমার বোনের জন্য খালেদা বেগম দেশরত্ন খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আল্লাহ তাকে শিফা করে। যখন আমিন। আর তার এতিম সন্তান আমার তারেক বাবা যান, আল্লাহ যেন তাকে সুস্বাস্থ্য ভাবে বাংলাদেশে ফিরে আসে। যখন আমিন। আমার দায়িত্ব, আমি উনার পক্ষ থেকে সকলের কাছে তার দীর্ঘ হায়াতের জন্য কামনা করছি। আল্লাহ পাক জন্য তাকে সুস্থ রাখে। যখন আল্লাহ আকবার। জাতির পিতা কে? এবার যারা বলিস না তোরা কে মুসলমান না, যখন জাতির পিতা কে? আল্লাহ কোরআন পাকে সূরা হজের ৭৮ নম্বর আয়াত, এখানে হাফেজ সাহেবরা যারা আছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হি ওয়াজ এ নেশন অফ ফাদার অফ মুসলিম। মুসলমানের জাতির পিতা, এটা যেন ঠিক থাকে। জানো তো নবত জাতির পিতা হতে পারে না, জাতির পিতা হযরতে কিরা ভয় করে লিখা। আমার মুজো দূরিত দেশে ভয় কি? আমিও নবম সেক্টর একজন বীর উত্তম মেজর জলিলির আমি পিএস ছিলাম। আর প্রথম সেক্টরের অধিনায়ক ছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান ভাইজান। আমি তখন তো আমাদের বিয়ে হয়নি, আমার ছেলে লন্ডনে থেকে বিয়ে করে কথা বলছে। আমার আব্বা বলে ঠিক আছে তুই করছিস, ভালো হয়েছে, যা আলহামদুলিল্লাহ। আমি এই জন্য আপনাদের দোয়া চাই। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে উনি যখন এই আরাফাতের ময়দানে এখানে যারা হজ করেছেন, যতগুলো যা গাছ আছে নিম গাছ সব ভাইজানের হাতে লাগানো। এটা হাত করেন। ওখানে ৩৬,১৮,৯২৫। আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আল্লাহ তাআলা আমি যাই দেখা করা যায় না, রাষ্ট্রপতির কাছে তো দেখা করা যায় না। অনেক তোষামত করে এই আব্দুর রহমান সুদাইসি যিনি ইমাম, উনি তখন ছাত্র, ওনার আব্বা আব্দুল মান্নান সাহেব উনি কাবা শরীফের ইমাম সাহেব ছিলেন। আমি বললাম আনা শাইখু লিমা আসামতু লাকুল ইমাম আও আহাদা জিয়া রহমান লিবিকাতুন ফি আলাইহি ফিল বাংলাদেশ। আমাকে বলছে মাল ওয়াতান ফিহা, বলে না, আমাকে বলছে তোদের দেশ তো বাংলাদেশ। আমি স্যার আমি সেই তো দেখা করতে চাই, রাষ্ট্রপতির কাছ থেকে এমনি দেখা করা না। আমাকে দেখে উনি নামাজ ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। বলে বাংলাদেশে যত রাষ্ট্রপতি আছে ইমানের দিক দিয়ে সবচাইতে বেশি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা হাত ওঠান না, এই তাকবীর। আমার এই কোরআন হাতে রেখে বলছে, আমার জীবনে আমি যতদিন দেখিস তখন তো আমার আত্মীয় হইলে। আমি বললাম স্যার পৃথিবীর এমন একটা আপনি নজির করে গেলেন যে আরাফাতের ময়দানে ওই গাছগুলো নিম গাছ বলে না, সৌদি আরবের লোকেরা একে জিয়া সাজারে জিয়া বলে। যখন আল্লাহ আকবার। আর একটা এই জন্য আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যখন আমি দোয়া করি আল্লাহ আমার বোন খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, হায়াত নেক হায়াত দান করো। যখন আমি যে কথাটা বলছিলাম, যোহরের রাকাত কয় রাকাত নামাজ? যতক্ষণ এর প্রতিষ্ঠাতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম রাকাত উনি কেন পড়লেন? ওনাকে রাজবন্দি করে
হাত পাও করে যখন ওনাকে ঘুরবে, তখন উনি বলছিলেন, আল্লাহ আমি আপনার জন্য আমি সব কিছু দিয়েছি। আল্লাহ কয়, দোস্ত আমি আর থাকতে পারলাম না। কুল্লা ইয়া নারু কুনি মারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। একটু জোরে কইতে বানা, জোহরের নামাজ পড়নে আসে প্রথম রাকাতের নামেই তো এটা। আল্লাহ কয়, ঘুমবে নিভে যান, তোর মধ্যে যদি শান্তি থাকে, এই শান্তিটুকু দেখ। কারেন্টের ভিতরে মানুষ পুড়ে যায়, আবার এই কারেন্টের ভিতরে পাওয়ার দিয়া পাখা ঘুরায়, আবার এই কারেন্টের ভিতরে আবার এসি ঢুকানো। বাদান এই কারেন্ট ধরলে মানুষ মরে যাবা, ওই কারেন্টের মধ্যে এমন ভাবে দিয়েছে শান্তি পাওয়া যায়। দুই নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যখন রাতে থাকতেন, উনি তাহাজ্জুদ নামাজ পড়ে যত সময় পর্যন্ত আল্লাহ কথা না বলতো, তত সময় পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমে না। এই জন্য মাসনা বিস সালাম, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাতে যতদিন আমি বেঁচে থাকবো আমি কাবা শরীফের খাদেম হব। এলো হলো তৃতীয় রাকাত। আর চতুর্থ রাকাত হলো আমার পরে আল্লাহ এই কাবা শরীফের পাশে আখেরে নবীর নাম জন্ম তুমি দিও। কয়টা কারণ হলো? চার কারণে জোহরের নামাজ। আর আসরের নামাজের প্রতিষ্ঠাতা হযরত উযাইর আলাইহিস সালাম, একটু আগে বলছি 100 বছর পরে আল্লাহ পাক তাকে বাঁচাইছিলেন। দ্বিতীয় কারণ, উনি তাওরাত ইনজিল কিতাব ওনার মুখস্থ ছিল। তৃতীয় রাকাত হযরত আল্লাহর প্রতি তার আনুগত্য ছিল। চতুর্থ নম্বর রাকাত বাইতুল মুকাদ্দাস উনি নিজেই ঝাড়ু দিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাও কাবা শরীফের ঝাড়ু দিতেন। এই জন্য হযরত আলীর জন্ম হয়েছে কাবা শরীফের ভিতরে। এটা হাত উঠান, হাত উঠান। তিনি হলো সকল মানব হত্যার হেড। এই জন্য যদি কেউ বায়াত না হয়ে মারা যায়, আল্লাহ রসুল মুসলিম শরীফের হাদিস বাবু কিতাবুল জাহেলিয়াতের মধ্যে আছে, যদি কেউ মুরিদ না হয়ে মারা যায়, সে জাহেল অবস্থা মারা যাবে। মেয়েদেরকেও বায়াত হতে হবে। কোরআন মাজিদের সূরা আল মুমতাহিনা 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, উলামা ভাইরা যারা আছেন আরবির দিকে লক্ষ্য করেন, ইয়া আইয়ুহান নবী ইদা জাআকাল মুমিনাত। সূরা আল মুমতাহিনা 28 পারা 12 নম্বর আয়াত, 222টা অক্ষর বিশিষ্ট আয়াত। এই আয়াতটা নাযিল হয় রমজান মাসে 3 তারিখে বুধবারে আসরের নামাজের পরে। ভালো লাগতেছে না? নামাজ পড়লে জীবনে নামাজের নামই জানো না। নারী তোর কিসের বাহানা, তোর কিসের বাহানা, যদি আমরা বিয়া না করি। নারী তোর কিসের বাহানা, আমরা যদি বিয়া না করি। নাতিরা বলতে পারো না, আমি বিশ্ববিদ্যালয় প্রফেসর, মনে করেন রস কম নাই। 98 বছর হয়ে গেছে, তখন আমি মনে করি আমি 14 বছরের পড়া। মাগরিবের নামাজের প্রতিষ্ঠাতা হযরত দাউদ আলাইহিস সালাম, যেরকম আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালামের বর্মা। আমি জর্দানে 4.5 বছর বিশ্ববিদ্যালয় ছিলাম। মাঝে মাঝে যেখানে হযরত মুসা আলাইহিস সালাম এবং খাজর আলাইহিস সালামের সাথে দেখা হয়, মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি বলছিল আমার চাইতে বড় আর কেউ আলেম নাই। আল্লাহ বলেন, সালমিন বানি ইসরাঈল। এটা আল্লাহ আকবার। তো মানুষ সালমিন বানি ইসরাঈল। মুসা আলাইহিস সালামের কথা বলার পরে আল্লাহ
মুসা ইলমে মারুফত জানার কাছে তোমার জাতি হবে। তখন মুসা সাথে সাথে নত স্বীকার করলো, এটা কওয়ালানি মিন দুনিহি, এটা আরবি কবিতা। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, মাবুদ গো, আমাকে শিখাই দাও আমি কেমনে সেই লোকের কাছে যাব। বলে ঠিক আছে, তুমি একটা মাছ তুমি ভাজা নাও, একটা মাছ ভাজা একটা থলের ভিতরে নাও, ব্যাগের মধ্যে নাও। যেই স্থানে এই মাছটা তাজা হয়ে যাবে তার পাশে ডান পাশে একখান পাথর দেখবার, সেখানে সুমুকুল আজা লেখা। আল্লাহু আকবার। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। এটা হাত উঠবা না, আল্লাহর কোরআনে হাত ওঠেন না কেন মিয়া? আমি কি বানাই বলতেছি নাকি? কোরআন শরীফে লোহারে বানাইল কাঞ্চা সোনা মুসা, জোরে পান, লোহারে বানাইল কাঞ্চা সোনা। তুই মুর্শিদের কাছে যাবি, আল্লাহর জ্ঞান পাবি, তুই কার কথা তুই শুনবি না, কার কথা তুই মানবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, নজরুল কয় লোহারে নাইল কাঞ্চা সোনা। বলতে করবি মুসাকে মানবি, খিজিরের কাছে যাবি, ইলমে মারুফত শিখবি, দুনিয়ার কথা তুই শুনবি না। নজরুল কয় লোহারে নাইল কাঞ্চা সোনা। হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রীর নাম আমিয়া সহুরা। নাম কি? জোরে বানা বেটা, আমি তো ছিলাম, সব নাম তো বলবো, তোরা একটু হু কবি চাইতে পারিস না। সহুরা বলতেছে, স্বপ্ন যে কি দেখলাম, স্বামী স্ত্রী চুপ করিয়া মুসা আলাইহিস সালামের গালে চুমো দেয়। আমাদের বন্ধুরা যখন তখন যখন স্বামীর কাছে আসবে, একটু আগে হাদিস বলছি, নারীরা স্বামীকে 4 জায়গায় চুমো দেবে, মনে আছে না? কোকবালাতুল খাদ্দিন, এই যে তারপরে কামলাই জানো ধরে না, কোকবালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে, কোকবালাতুল ইয়াদি, এইখানে 19টা রগ আছে। কয়টা? 19টা রগ। এই 19টা রগের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, জোরান আল্লাহু আকবার। এই জন্য নামাজ যখন পড়তে হয় তখন এই বৃদ্ধ আঙ্গুল কানের সাথে ঠেকাইতে হয়। ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। আমাদের দেশের অনেক মাওলানারও নামাজ হয় না, এই আমার দিক তাকা। আমি ক্যান্টনমেন্টে, ওরা তো জামান আমাকে জামাই গোপালগঞ্জে। আমি বললাম, জামাই তোমার কি ইমাম রাখছে? তোমার কি হয়েছে? বলে বেটা, ইমাম সাহেব আমার দিক তাকান, আপনার দেশের অনেক ইমাম এরকম করতে পারে, বাবা আমার দিক তাকান। বড় মুক্তি হাদিসি কি আছে? ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, এই যে আমার দিক তাকা, কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। একটু হাত উঠান, যখন আল্লাহু আকবার। নামাজের সময় হাত উঠবে কোন পর্যন্ত? সে আহলে হাদিস হোক, সে হানাফি হোক, সে পীরপন্থী হোক, সে তাবলীগ বাহিনী হোক, পুরুষ হলে কোন পর্যন্ত? কথা বলেন না কেন? যদি এটা হাদিস না হয় আমার জিভ কেটে ফেলবো। জানেন আবু দাউদ শরীফ এবং মিশকাত শরীফের ৭৬ পৃষ্ঠাে 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার থেকে রাওয়ায়াত, হুজুর বলছেন ইরফাউ ইলা শাহমাতি উযুনাইহি, শাহমাতুন মানে কানের লতি, আর গোটা কানকে আরবিতে বলা হয় উযুনুন, আর এই দুটো আঙ্গুলের নাম হলো ইবাহাম। বলেন ইবাহাম, শাবাবা, ওয়াসতা, বেনশি, ফেনশি। এখানে 313টা দাগ আছে, বলতে গেলে তো রাত পুরোই যাবে। তো পুরুষ নামাজ যখন পড়বে তখন বৃদ্ধ আঙ্গুল পর্যন্ত উঠাইতে হবে। যদি না উঠাও তোমার নাম আমও গেল, সালাও গেল। ইমাম সাহেব বড় ইমাম, কেউ বাইতে কথা কানা যায় এরকম করে। বলে ইমাম সাহেব নামাজের তো 12টা বাজাই ছাড়ছো। বলে হাদিসটা কি বলো তো? আর কয় না।
মেয়েরা টানা, মেয়েরা ইয়ারফাউ ইলা মানকাবাইহি, মেয়েরা কাঁধ পর্যন্ত, আর আমরা কোন পর্যন্ত? এই হাত ওঠা এ পর্যন্ত। আর আপনি যদি এইরকম করেন তখন নামাজই বাতিল। ঠিক ঠিক ঠিক, সারা জীবন ভরে তুমি নামাজটা হযরতে মুসা, এই দিক তাকান, মুসা আলাইহিস সালামের স্ত্রী সহুরা বিবি, সে একজন নবীর মাইয়া, হযরত শুআয়ব নবীর মাইয়া। হাত উঠান। আমার টাইমটা বলছে, টাইম বাইন্ধে দেশে আমি অনেক কষ্ট করে আইছি, হজের থেকে আসার পরে কষ্ট, এরপরে আসতে পাইছে গাড়িতে নিয়ে গেছে বড় ছেলে গভর্নমেন্ট কলেজে প্রিন্সিপাল, আমার ছেলেকে আব্বা আমি নিয়ে যাই, আমার মাইয়ে কিনে দিয়েছে আমেরিকায় ডাক্তার। মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে, কথা বল না ভাই না? মেয়েরা বাড়ি যায় আব্বা এই যায়, ছেলেরা তো বলে না, ওই মারে কয় আব্বা, মা কিনে মাইয়া, আব্বাকে বলিস না। আমার ছোট ছেলে, আমার স্ত্রী তো দাদি করছে, টাকা চাইছে, আমার কাছে সাথে তোমার জীবনও ছেলে মেয়ে চাবে না, ওই মার কাছে চায়। আর মেয়েরা ছেলের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। একটু হাত উঠান না কেন? নবীজির হাদিস। আব্বা কিছু খাইছেন নাকি? আব্বা মানে পাগল, আর হই নাই, কথা বল, কথা বল। হযরত মুসা মনে আছে না? হযরত সহুরা, মুসা নবীর স্ত্রী, নামটা কি? সহুরা। জোরে বল। সহুরা, ওনার বাড়ি মাদাইন, খিলকি তাওয়ান শহরের উত্তর পাশে, জমুক পাহাড়ের উপর বাড়ি। সব দেখে আসছি। মুসা আলাইহিস সালাম থলের মধ্যে বাপ মাছ নিয়ে যাচ্ছে, ভাজা মাছ, ওই মাছটা তাজা হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামের তালবে নিমারাক নবী হযরত ইউসুফ বলছে, হুজুর ঘুমাই গেছি, মাছ যাইয়া ওই সালাম দিয়ে চলে আসছে। ওই হযরত খিজির আলাইহিস সালাম বলে, যাও মাছ তুমি যাই আমার পক্ষ থেকে সালাম দাও, মুসা ঘুমের থেকে উঠে যাবে। আল্লাহ মুসা আলাইহিস সালাম, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা আহজাবের মধ্যে বলেন, মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? সকলে হাত ওঠায় না, কার কথা? এই জন্য কালাম আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে তরজমা করতেছি, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ 10-10টা করে লিখে দেবে। হযরত মুসা আলাইহিস সালামের পর্দা, আমি জর্দানে 4.5 বছর ছিলাম। প্রতি বৃহস্পতিবারে বিকেলে আমরা নদীর কাছে, ওই নদীর নাম মাজমাউল বাহরাইন। একটু হাত উঠান। মাজমাউল বাহরাইন, দুই নদীর মিলন কেন্দ্র। ওখানে বর্তমান চর পড়ে গেছে, আঠু পানি, এই পানিগুলো মিষ্টি, অথচ দরিয়ার পানি লবণাক্ত, কিন্তু আল্লাহ তাআলা ওই পানিকে মিষ্টি দিয়েছে। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। কার কথা? জোরে জোরে কার কথা? সূরা আর-রহমানের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম যখন গেছে, আসসালামু আলাইকুম, খিজির আলাইহিস সালাম বলতেছে, কেমন আছেন মুসা? আপনি বনি ইসরাইল পয়গম্বর? বলে হ্যাঁ। তাহলে চলেন, আনতালাকা কোরআন শিবিরা, চলেন আমার সাথে। যাওয়ার পরে দেখেন একটি নৌকা, ভালো নৌকা, নতুন নৌকা, কুরল দিয়া তক্তা ফেলাই দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম আপনি কি এটা নতুন নৌকা? বলে খবরদার মুসা, আমি আগে বলছি
ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমার সঙ্গে থাকতে পারবে না। Look at me, we have some, but you slowly go. Responsibility holy one will be commandment. You should not do taking by believer. No nation can prosper who defty result of the opinion, inheritance public of the reformation. There are those improvement, there are those who if we establish them in the land and establish recognition of the votes as a oh my Musa, একটু ইংরেজি না বললে ভালো লাগে না। দেখবেন পানের সাথে যদি একটু খাইলে ভালো লাগে না। আমার দাদা করত কি সুনির বুঠা দিয়ে আবার এরম কথা, আমি দাদার কথা, দাদা চুন খাইলে আবার ওরম করো কে, তুই বুঝবি কি, তুই কি চুন খাস তো দাদির কাছে শোন। আবার কর্তকে আল্লাহ ছিল না, আল্লাহ তামুক দাদি গুঁড়ো করে দিয়া এই সস ভাজা, তারপরে জিরে টিরিয়ে দিয়ে দালচিনি দিয়ে এরম দিয়া আবার একটু চুন খাইয়া এরম আমার টাহা দিতে কই 10টা আনে 5টা তুই নিস। আমি বললো টাহা যদি না দাও আনবো না, 1 মাইল এটিয়ে দেবো, যা বাঁচবে আমার যাও। এই জন্য দাদা দাদির জিনিস চুরি করা সুন্নাত, যেরকম আল্লাহ আকবার। দাদা দাদি নানা নানির জিনিস আর যদি শ্বশুর বাড়ি জামাই করে, হাদিস শরীফের মধ্যে আছে জামাই তাই বলে টাকা জানো চুরি করে না, এমনি খাওয়া যত চুরি করবে এতে গোনা নাই। যারা জামাই হয়েছে শ্বশুর বাড়ি চুরি করো নাই তোমাদের মতন আহম্মক নাসাই শরীফের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলে সবচেয়ে বড় আহম্মক যে শ্বশুর বাড়ি চুরি করে খায় না। যারা শ্বশুর বাড়ি চুরি করে খাস না আজকে সুব্যবস্থা। আমি একদিন দুধ চুরি করে খাই, আমার শাশুড়ি জাগাই থইছে, আমি খাই তুইছি, এদিক এদিক করে। আমার আম্মা রসুলের একটা সুন্নাত পালন করছে, চুরি করিয়া একটু দুধ খাইছে। বাবা তুমি সব খাও। এই জন্য আমার নাতি বোনদের বলি, নাতি পুঁথি এগুলো চুরি করে খাইলে কোনো গোনা হয় না। মদিনা শরীফে এইগুলো আমি আপনারা বেশি নেই, এই বইটা জমজমের 10টা নাম আছে আর দুরুদের কথা আছে, যে দুরুদ পড়লে আল্লাহর নবীকে দেখা যায়। আপনারা কি আল্লাহর নবীকে দেখতে চান না? এটা কোনো রাজনীতির বই না, কিচ্ছু না। এই বইটার মধ্যে দুরুদ এবং আমল, কোন আমল করলে আল্লাহ নবীকে দেখা যাবে, কোন আমল করলে কবরে শান্তিতে থাকবে, কোন আমল করলে ছেলেমেয়েরা দিনদার হবে, কোন আমল করলে স্ত্রী তার স্বামীর খেদমত করবে, এ প্রসঙ্গে বইতে লেখা আছে। 10টা নাম আছে, আমার সাথে বলো। জমজম, একটু বলে জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল, আবরার, মাসনুনা। হাদিসে আছে 10টা নাম পড়ে আর দুরূদ পড়লে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়। হুজুরের চাইতে আর বড় নিয়ামত আর কেউ আছে? হুজুর বলছেন লা তামাসসুন নার মুসলিমান রানি আও রামান রানি, যে আমাকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। বইতে পারলে নিয়ে, এটা কোনো রাজনীতি বইতে না, বইটার নাম হলো কোরআন নাযিলের স্থান ও শরিয়া ভিত্তিক দোয়া কালাম। এটার মধ্যে আমি কাবা শরীফে বসে, আমি 1 মাস 10 দিন ছিলাম, বসে আমার ছেলে আছে বিশ্ববিদ্যালয়, আমি বসে কাবা শরীফে বসে আসরের পরের থেকে মাগরিব রাত পর্যন্ত ওখানে বসে লিখতাম। যদি মনে চায় আপনারা বইতে নেন, এটা কোনো রাজনীতির বই না, আপনারা নেবেন। আমার কোনো মা বোনের যদি অর্থাৎ হরমোন নষ্ট হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ তাআলা ওর মধ্যে সব দেওয়া আছে। 10টি নাম, কার ভালো অর্থাৎ ইসি চলে না, ব্যবসা হয় না, ওইগুলো পড়বেন। আপনি ওইগুলো পড়ার পরে দেখবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রি আঁকলে আপনার সাথে সাক্ষাৎ। আমি দেখলাম যে আমার রাসূলের সাথে মানুষের সম্পর্ক জুড়ে দেওয়া, এটাই আমার দায়িত্ব। যখন আল্লাহু আকবার। আল্লাহ আপনার নরসিংদীবাসী যারা আছে, আল্লাহ আমার সকল ভাইকে তুমি
আর প্রাইস 100 টাকা। এখন সব জিনিসের দাম। আমার মা বোনেরা নিও, আপনারা নেবেন। আমি আসার পরে আবার বলছি, আমি বেগম দেশ নেত্রী, আমি আর তিনবার প্রাইম মিনিস্টার আমার বিএন সাহেবা অর্থাৎ রাটা আইসির থেকে তারেকেশ্বর বলছে বাজান, তারেক যেখানে থাকে লন্ডনে, আমার ছেলেও সেখানে থাকে, তো বলছে তাই সব আমার জন্য দোয়া করে। আমি আপনাদের জন্য আমার তার পক্ষ থেকে আল্লাহ পাক তাকে আল্লাহ সুস্বাস্থ্য দান করো। একটা ছেলে মারা গেছে, শুধু একটা ছেলে লন্ডনে আছে। আল্লাহ যেন আমার বাগানকে, আমাকে বলছে তাই সব জোবাইদা ডাক্তার বলছে তাই সব আমার জন্য দোয়া করেন। আমিও আমার ছেলেরও ওখানে থাকে লন্ডনে, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার সকলে এক একটা পারলে বাদাম বই নেন। আমি যে কথা বলতেছিলাম হযরত মুসা আলাইহিস সালাম সামনে করছে কি, খজকিজির আলাইহিস সালাম নৌকো কি করছে, নৌকো কি করছে, ভাঙিয়ে ফেলাইতেছে। তো উনি রাগে গেছে যে এই আপনি কি করলেন? তখন উনি বললেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি তো বলছি আপনি আমার সাথে থাকতে হবে না। তো ঠিক আছে। আর একটা যাওয়ার পরে করছে কি বাদান, ছোটটা বাচ্চা ছেলে একে আসান মেরে ফেলাইছে। বলে আপনি কি কাজ করলেন? তো বলছে ভাই মুসা আপনি তো থাকতে পারবেন না। ফান্তালাকা ঘুরে হাঁটি গেছে। জামুস খালি একটা গ্রাম, যেরকম নামটা কি মাজমাউল বাহরাইনের পাশে ছোট্ট একটা পাহাড় আছে। ওখানে যাওয়ার পরে যাইয়ে দেখে কি একটা প্রাচীর ভেঙে গেছে। এই প্রাচীরটা হযরত খিজির আলাইহিস সালাম নিজে সারতেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসা আলাইহিস সালামের খিদে লেগে গেছে। কবুতর আপনি কি করেন? বলে ভাই আপনাকে আমি 3 বার বলছি এবার আর আপনার সাথে থাকবো না। তা আমি প্রথম নৌকোটা কেন ভেঙে ফেলছি তা শোনেন। এই দেশে 10ই মুহররমে ছেলে মেয়েরা উলঙ্গ নাচ নাচে, এই নৌকায় জায়গা অর্থাৎ সমুদ্রে যে অন্যায় কাজ করে, এই জন্য আমি তক্তাটা ভেঙে ফেলছি যাতে ওই কাজ না করতে পারে। হয়তো তো ভালো কাজ করছে। বলে ওই যে বাচ্চা ছেলেটারে মারিয়ে ফেলছি, বড় হলে এত অসভ্য হতো ওর পিতা মাতা দিনদার, এই দেশে অনেক অন্যায় কাজ করতো, ওই জন্য মারিয়ে ফেলছি। কত ভালো হয়েছে। আর 3 নম্বর ওই যে প্রাচীরটা আমি সারিয়ে দিছি, এখানে 2 জন এতিম মানুষের সম্পদ আছে, যদি বড় হয় আল্লাহ পাক, তখন তো ব্যাংক ছিল না, এই সোনা দানা নিয়ে যাবে। আপনি ভালো কাজ করেছেন, এই জন্য ইলমে মারিফাতের দরকার আছে কিনা? পীর ওলি আল্লাহ আছে কিনা? মিয়া পীর ওলি আল্লাহ আছে বলে আজ আমরা মিলাদ দেখতে পাচ্ছি, দোয়া দেখতে পাচ্ছি। আমি এবার মক্কা শরীফে, মদিনা শরীফে মক্কা থেকে আসে মদিনায় আসছি। আমি মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি, যারা গেছেন একটু হাত উঁচু করে কথা বলেন। জান্নাতুল বাকি আপনাদের তো আমি 22 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় 1966-এ এই আসিফ নজরুল আমার ছাত্র। দেখতেছেন এর মোল্লা মানুষ নাকি মিয়া? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর, আইনের প্রফেসর, অনার্স মাস্টার্স করে লন্ডনে পড়াশোনা করে পিএইচডি করেছে মিয়া। এরপরে ওখানে মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি, আমি সকালবেলা ওই ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে জান্নাতুল বাকির গেট খুলে দেয়। যারা গেছেন কথা আমি যাইয়ে পরে মোনাজাত করতেছি, এরকম 3 বার মোনাজাত করতেছি। আমাকে দেশের কয়েকটা ছেলে, আমি নাম বলবো না কোন সম্প্রদায়, আমাকে বলছে হুজুর আপনি ডক্টর নজরুল। বলো ওইরকমই মনে হয়, আমি ওই রকম মনে হয়। না না ভাইয়া নেই ছিল। তো যাই হোক, তা আমি কিছু না আমার মোনাজাত করে চোখের পানি ফেলে, আমরা বাবা তোমরা কি করো? বলে আমাদের বাড়ি বাংলাদেশ, আমরা মদিনা ইউনিভার্সিটি পড়ি। বলো ওরে বাবা তত বেকায়দা। কিন্তু ওর শিক্ষক আছে, আমি 3 বার মোনাজাত করার পরে তো ওর শিক্ষক ওই 2 ছেলের চর মারছে, মদিনায় বাড়ি ওই শিক্ষকে। তখন বলছে শেখ ডক্টর নজরুল ইসলাম, উনি বলছেন ইনি আমার স্যার। মদিনায় ওই ছেলেদের পড়ছে, বেটা কি বলতিস তুই, যাকে বলতিস উনি তো আমার শিক্ষক।
মদিনায় বিশ্ববিদ্যালয়ে আমি স্যারের কাছে পড়ছি, আমার বাবা ছেলে মানুষ এখন সুম্মা রাফা বলেন সুম্মা রাফা সালাসা মাররাতিন সুম্মা ইয়াদাই। মুসলিম শরীফের হাদিস, হুজুর বলেন ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হুজুর ফজরের নামাজের পরে উনি জান্নাতুল বাকিতে যে ফাতালাল কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো, সুম্মা মানে ফের, রফা মানে উঠানো, ইয়াদুন মানে হাত। হুজুর তিনবার মুনাজাত করেছেন জান্নাতুল বাকিতে। হুজুর বলেন ফাদাকা ওয়া আবকা মান হাওলাহু। হুজুরের প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে হুজুর রোজা রাখে। হুজুরের আম্মার কবর আমিয়া মসজিদে নববী থেকে ওই খায়বার যাওয়ার রাস্তায় অনেক দূরে একটি পাহাড়ের পাশে আমার নবীজির মার কবর। সেখানে আল্লাহর হাবিব নিজে খালি পায়ে হেঁটে যায় মুনাজাত করতেন, ওরে নেমহারাম সন্তান, তোর পিতা মাতাকে তুই মাটি দিয়া কবরস্থানের কাছে কোনদিন দিলে নাই। তোর মতন অসভ্য, তোর মতন নেমহারাম সন্তান আর দুনিয়ায় নাই। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। একটু হাত উঠান। আল্লাহ বলেন আল্লাহর ইবাদতের পরে তোমার পিতা মাতাকে উত্তম খেদমত করো। আল্লাহ কোরআনে বলেন উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি এমন আচরণ করো না তোমার দ্বারাই যেন তোমার মা বাপ শব্দটা ব্যবহার না করে। উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাই তুমি আমার টাইম আছে, আমার কাছে গড়ি নেই তো। যাই আমার টাইম 10টা আর 20 মিনিট বলবো। আমার উপর আপনার বেচা রয়েছে নাকি? হাত বেচা রয়েছে। আমি যে আয়াত গেছি সে আয়াতের কাছে এখন যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা নামাজ পড়ার সময় হাত কোন পর্যন্ত উঠাবো? একটু জোরে কোন পর্যন্ত? এক সাহাবী কানের লতি পর্যন্ত উঠই নাই। এরপরে হুজুর বলতেছেন ফাকালা মালি আরাকুম রাফি আইদিয়াকুম কান্নাহা আজনাবি খাইলাশ শামস। তুমি হাত কানের লতি পর্যন্ত না উঠাইয়া নিচে হাত উঠাছো, তুমি কি ঘোড়ার লেজের মতন লাফালাফি করতেছো? এই দিক টাকা নামাজ, আজ থেকে নামাজ পড়বেন। হুজুর বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ ওইভাবে তুমি পড়বা যেমন আমি আল্লাহর রাসূল নামাজ পড়েছি। আবার আমাদের দেশের নতুন একটি কাটা খাটছে নামাজ, ভাই আগে কাতার সোজা করি। হাদিস আছে কাতার সোজা করে বসে যেতে হবে। যখন ইমাম মুয়াজ্জিন যখন বলবেন ইজা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি, ইমাম সাহেব যখন হাইয়ালা সালাহ বলবে তখন মুসল্লিরা উঠবে। আর আমরা আগেই দাঁড়াইছি। নামাজ তো অমিয়া নামাজের সুন্নাতের খেলাফ হয়ে গেল। হুজুর বলেন ইদা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। এই হাদিসটা তিরমিজি শরীফের জলদা আউয়াল 120 পৃষ্ঠা 19 লাইন পরে অবিহি ক্বালা হাদাসানা জায়েদ ইবনে আবি মুতিম আন সুনান ইবনে আবু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতাদারা ইলাকুম মিন সালাতিন হাত্তা ওয়া ইযা তাআদ্দাতনা লাকুম ইন্না মাওয়ালাকুম ফি মাওয়াদাতুম সালাতুহা ইযা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি বাইযা কান আকবার লাকুম ইন্না জানালতুহুম বিজারাকুম আবিহি ক্বালা আকবারানা জাদিন ইবনে আবি মুতাইন সালমাত ইবনে আকু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারাইনা লাকুম মিনাল ঈমান। আপনাদের তো আমার 22,000 হাদিস মুখস্থ আছে। জোরে বলুন আল্লাহু আকবার। এমনি মদিনা বিশ্ববিদ্যালয় আমাকে প্রফেসর বানায় নেবে না।
নামাজ পড়ে আবার আমার দেশে মৌলবীরে বলছে দুরুদ ইব্রাহিম বলে কোন অধ্যায় কোরআন হাতের চ্যালেঞ্জ করলাম, যদি কোনো মৌলবী দেখাইতে পারো আমার ঢাকার 2টা বাড়ি আর আমি প্রতি মাসে 20,000 মুক্তিযোদ্ধার যে ফেলে স্যালারি পাই, দুরুদ ইব্রাহিম বলে কোন অধ্যায় যদি থাকে দেখাইতে পারো, কোরআন হাতে রেখে বললাম 01726 আমার ভাইজানের কাছে আমি দিয়ে গেলাম, আমি টাকা পাঠাই দেবো। এই মৌলবীরাই দুনিয়া এরা শেখছে কি মিলাদ বিদআত। তুমি যে কোরআন শরীফের জের জবর দিয়ে পড়ো এটাও বিদআত, তুমি বুখারী মুসলিম মানো এটাও বিদআত। 194 হিজরিতে ইমাম বুখারীর জন্ম, তাহলে 194 বছর পর্যন্ত মানুষ কোন হাদিস পড়ছে? খবরদার 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 খবরদার। এই জন্য আমি যে হাদিসটা বলছি তার তর্জমাই করতে পারি না, মানে প্রসঙ্গ আসতে আয়াত আমি আশা আপনার বেজান হয়েছে নিবেন। আমি সকলের কাছে দোয়া চাই, আমার বাপজানের কাছে দোয়া চাই, আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। একটু জোরে কোন আমি আচ্ছা আমি মরব তোকে অসুবিধা কি? মদিনায় বললে কি হবে? না না খবর আলাদা হবে না। আমি মানে মরতে চাই কি তা জানো না? মাঝে মাঝে তোর দাদি আমার স্ত্রী কয় তুমি যাবা, তার মানে আমি গোয়ানে থাকবো। এই জন্য খবরদার স্ত্রীদেরকে কেউ খারাপ বাসবা না, বউ যত ভালোবাসবা তোমার ঈমান তত বেড়ে যাবে। এখন আমরা গেলি তোর দাদিরই গালে খাওয়াই দে, আর আমাদের মধ্যে খবরদার খবরদার আমার নানা ভাইরা। হাদিসে আছে স্বামী স্ত্রী যখন সভা, নাসাই শরীফের মধ্যে আসে 2টো ফিটিয়ে দিয়ে বাঁধিয়ে দিতে যাতে বুকির থেকে না সরে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো কথা বল না কাছে, বউ হলো বডির সাথে। স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে বোতাম লাগানো মাকরুহ তাহরিমা। জীবনে গুনাহ করছো কত? স্বামী স্ত্রী যখন থাকবা দুইজনের বোতাম সব খোলা। একে বলে আই লাভ ইউ। আমার নাতিরে বলবে সে আবার বুড়ো হতে পারে, ইউনিভার্সিটি পড়াইয়া পাকা শেয়ানামা। এই জন্য আমি আমার জন্য দোয়া করবেন। আমার আব্বা জানো উনি ইসলামী কলেজের আমিয়া প্রফেসর, গোপালগঞ্জ জেলার মধ্যে কোরআন হাতে রেখে আমি প্রথম আইনি ডক্টরেট, আমি প্রথম PhD ধারী বেটা। 98 বছর বয়স আমার। আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে ইমানের সাথে রেখে যখন আমি আরো যখন আমি সকলে দোয়া করি আল্লাহ যেন এখানে যারা যারা আসছে প্রত্যেকে যেন বাইতুল্লাহর মেহমান বানাই দেয়। যখন আমি আমার বাপজান আসছে, আমার বাপজান কথা আমিও দোয়া চাই। আমি তো অনেক দূরিত্বে বাজান, সকালে সেই মেহেরপুর সভা করে ফাতেমা এক গাড়ি তারে আইসি, সে ওই আব্দুল পাইপ পেলে নামাই দিয়ে অনেক যেন রাস্তা খারাপ এইটুকু লাগছে 4 ঘন্টা। তা না আমি আসে আপনাদের নামাজ পড়াতে পারতাম, ভর্তি ভরা না ভরা তো ভর্তি তো করতাম। তো ওই জায়গায় মসজিদে পড়ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর পারলে এই বইটা আপনারা সকলে নিয়ে নেন বাজান, আমি চলে যাব একটু পরে। আমি সকলের কাছে আমি অনেক আলোচনা করেছি, আমার কথার দ্বারাই যদি কেউ কষ্ট পায় থাকে আমাকে আল্লাহর হস্তে মাপ দিয়েন। আপনারা 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার আলহামদুলিল্লাহ সূরা পড়েন, আমি দোয়া করব। এরপর আমিও দোয়া করি। আমি তো আমার তো কোনো যোগ্যতা নাই, আমি দুনিয়ার সকলে আহ্বাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনকে কাঁদতেছে, আম্মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার তো দুনিয়ায় কোনো গুনাহ হয় নাই, আপনি কাঁদেন কেন? বলে আমার উম্মতের জন্য কাঁদি। যেরকম আল্লাহু আকবার, উম্মতের জন্য হুজুর ফিদা। হুজুরের একজন আল্লাহর নবী বলছেন আমার উম্মতের কবিরা গুনাহ করা মানুষও জাহান্নামে থাকতে আমি জান্নাতে ঢুকবো না। সেই নবী বড় দুরূদ পড়েন না। আমি
আপনারা ইসালে সবের জন্য আমাকে কমিটি বলছিল আপনারা সামনে বছর আপনার ইসালে সব করতে যা লাগে আমার ভাইজানকে সাহায্য করবেন আর আমার জন্য দোয়া করবেন। এখন মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। আমি সামান্য মোনাজাত করে দেব আমার আব্বা জান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদে বেহাদ মারতদায়ে পাকরা আকে মাদাদ মুস্তে খাকরা আকে দরা দমদমি দুরু হেরা দাদো আস্তফা নাজাতু নহরা আসবাদাম শুধু চুয়া আলম মি গুনাম মর্দা কাশি দিতু কে চশমা আদছা। রব্বুল আলামিন আপনার কোরআন থেকে সূরা কাহাফ থেকে অন্য অন্য আয়াত থেকে তরজমা করেছি মাওলা, যদি কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে নিজ গুণে মাফ করে দাও। আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা জান আম্মা জান সকলের গুনাহ মাফ করে দেন। আদম আলাইহিস সালাম মা আল্লাহ আমার রাসূলের সকল উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা আমার পর্দার আড়ালে আমার বোনেরা যারা আসে والمرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت مالها حمد काशिर तू के कश्मीर में दाना मेरा पासत को नमाज रमजान মাসের রোজা। আল্লাহ স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ পালন করা, আল্লাহ পর্দার সঙ্গে আল্লাহ দেহকে হেফাজত করা, ছেলে মেয়েদেরকে 7 বছর বয়স হলে নামাজের হুকুম দেওয়া, যদি না পড়ে